5 আগস্টের পরে বিএনপির যে অবস্থান ছিল রাজনৈতিক দল হিসেবে, অনেকে বলছেন যে তার পরপরেই যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে বিএনপি 250টার বেশি আসন পেতে পারতো সেই সময়। কিন্তু যত সময় যাচ্ছে বিএনপি সেই চান্সটা কমছে। আপনার কাছে কি তাই মনে হয়? এটা একটা মিক্সড উত্তর আছে আসলে। এই ব্যাপারটা হলো, যে অবস্থায় ছিল একটা ইলেকশন করার মতো একেবারে যোগ্য টাইম ছিল, ব্যাপারটা এটাও না। আবার দেখেন, আমরা কিন্তু ক্রমাগত একটা কথা বলে গেছি, অন্তত আমার জায়গা থেকে, যে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, গঠন করবে, সংস্কারের কাজগুলো হাত দিবে, কিন্তু এটার কোনো কনক্লুশন তো টানা যায় না। লেটস সে আজকের দিনে যে টাইমে আমি আপনি বসে আছি, যদি এমন হতো সংস্কার কমিশন রিপোর্ট দিবে, ইলেকশন কমিশন, সংস্কার কমিশন, তারপর তাদের পর ভিত্তি করে তারপর একটা ইলেকশন কমিশন গঠিত হবে, চিন্তা করে দেখেন তো আজকের দিনেও কি ইলেকশন হওয়ার মতো কোনো পরিস্থিতি হইতো? কারণ কি, কোনো জায়গাতেই তো এক হওয়াটা খুব কঠিন একটা কাজ। অমুকে মনে করবে এইটা না হলে সাইন করবো না, অমুকে মনে করবে না এইটা দরকার, ওইটা দরকার। সো অনেক জিনিস আছে, আপনি ওই যে একেবারেই চেঞ্জ করাটা সম্ভব না। তবে আমি মনে করি যে জাস্ট আজকের থেকে 8 মাস আগে বা 9 মাস আগে যখন আমরা বলতাম যে ইলেকশনটাও অত্যন্ত জরুরি, অনেক মানুষ থাকতো, অনেক গালাগালি করতে আসতো, এই যে সংস্কার বিরোধী লোকজন, এই যে দেশকে ধ্বংস করে ফেলতে যাচ্ছে, অ্যাজ ইফ ইলেকশন চাওয়াটা ছিল বিশাল বড় পাপ। কিন্তু খেয়াল করে দেখেন, আজকের দিনে সবাই অন্তত এইটা বুঝে গেছে যে ঠিক আছে, তাদের ক্যাপাসিটি কতটা আছে ইন্টারিম গভর্নমেন্টের সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারা যদি সবচেয়ে ভালো মানুষও হয়, ইয়েট ইলেকশনটা জরুরি। কারণ এই টাইপ ক্যাপাসিটিতে বাংলাদেশকে অন্তত পক্ষে চালানো যায় না। কিন্তু দেখেন, যে মানুষগুলো তাইলে অসম্ভব রকমের গালাগালি করতো, তারাও আজকে বলছে ইলেকশনটা দরকার। কেন 5 বছর চাই, এই জনপ্রিয় হাইপ অনেকে তৈরি করেছে, অনেক রাজনৈতিক দল, তারাও বলেছে যে ঠিক আছে 5 বছর চাই, কিন্তু তারাও এখন বলছে এই সরকার অমুক করছে তমুক করছে। এই কনসিস্টেন্সিটা অনেক বেশি জরুরি। যেমন এই ধরনের একটা কাঠামোতে এই টাইপ সরকার এটা মাথায় রাখা উচিত যে ঠিক আছে, অনেক লম্বা টাইম যাওয়া উচিত না। যেমন তারা যদি 1 বছর সময় নিয়ে সংস্কারগুলো করার পরে 1 বছরের পর থেকে ইলেকশনের দিকে খুব সিরিয়াস হয়ে যেত, দেখতেন অনেক সংকট থাকতো না। কিন্তু অনেক বড় প্যারামিটার ঠিক করেছে, কিন্তু এটা যাওয়ার মতো ক্যাপাসিটি না থাকার কারণে অনেক জায়গায় অনেক অস্থিরতাটা শুরু হচ্ছে। আর একটা ব্যাপার আমি বলি, আমার প্রশ্নটা আপনার প্রশ্নটা আমি ব্যাক করি। এখন বিএনপির অনেকে যখন ইলেকশন চেয়েছে, দেখেন 8 মাস আগে যদি ইলেকশন চাইতো, কত মানুষ কত ট্রল করতো, কিন্তু সেই জায়গাতে এখন অনেক মানুষ এগ্রি করছে যে না, ইলেকশনটাও হওয়াটা জরুরি। তবে একই সাথে আমি এই ফিগারের দিকে যাব না যে এইটা হইলে এইটা হইতো, না হইলে এইটা হইতো। আমি সবসময় চলমান টাইমটাকে, আমার কাছে মনে হয় যে এইটাকেই বিবেচনায় রাখা উচিত। কি হইলে কি হইতে পারতো, না হইতে পারতো, এটা পরের আলাপ, কিন্তু সামনের দিনের জন্য পরিশুদ্ধ রাজনীতিটা জরুরি। যেমন ধরেন, আপনি যদি জেনুইনলি একজন ভালো মানুষ হন, একজন সৎ মানুষ হন, চাঁদাবাজি না করেন, মানুষের সাথে ধান্দাবাজি না করেন, তাইলে কিন্তু আপনার ওই স্ট্রেংথটাও থাকা দরকার যে ঠিক আছে, মানুষ আমাকে একসেপ্ট করবে। কিন্তু আপনি একই সাথে ধরেন যে অপকর্মও করছেন, করার পরে আপনি মানুষের সাপোর্টটাকে টেকেন ফর গ্রান্টেড ধরবেন, এটা তো আসলে হইতে পারে না, রাইট? আবার বাংলাদেশেরও অনেক জায়গায় অনেক অস্থিরতা চলার কারণে প্রেক্ষাপট অনেক বদলে যাচ্ছে। তবে আমি মনে করি যেটা এখনো সুযোগ আছে, প্রত্যেকটা মানুষের, কেউ যদি মনে করে রাজনীতিটা করবে, তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে দুদক যাতে সারাক্ষণ তারকে ট্র্যাকিংয়ে রাখে। কেউ একজন রাজনীতি করবে, তার দ্বারা যাতে গুম খুনের মতো ঘটনাগুলো না ঘটে। কেউ একজন রাজনীতি করবে, সে যাতে কালোবাজারি না হয়। এটা কিন্তু আমি কোনো পলিটিক্যাল বায়াসনেসের জায়গা থেকে বলছি না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য, প্রত্যেকটা দলের জন্যই। কিন্তু দেখেন, সেই কাজটা তো বিএনপির কথা তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলে কি পালন করছে? এক একজন এক এক নামে, ধরেন যে কেউ চাঁদা চায়, কেউ আবার অন্য কোনো ইমোশনাল নাম জড়িয়ে দিয়ে আর একটা ভাবে তারাও চাঁদাটা নিচ্ছে অন্য একটা ক্যাপাসিটিতে। আবার কেউ প্রতিষ্ঠান দখল করছে, কেউ হাদিয়া নিচ্ছে, আবার কেউ নয় বন্দোবস্তের নামেও অনেক কিছু করছে। সো এই দোষটা আসলে সবারই কম বেশি আছে। আমি বলছি না যে কেউ খুবই ভালো, কেউ খুবই খারাপ, এইটা না।